মায়ের এই চাল কলার পেছনে একটি বিশেষ ঘটনা আছে। আপনারা জেনেই থাকবেন, মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত, এর প্রথম কারণই ভক্তরা যদি মাকে মনের বাসনা বলে যায়, মা তাদের কাউকে ফেলে না। মানে এটা আমার নিজের দেখা। কোনো ভক্ত প্রথম দিন যে অনেক দুঃখ কষ্ট কান্নাকাটি করে মায়ের কাছে আসছে, দ্বিতীয় দিন যখন আসছে ওর মুখে মধুর আসে, মানে মা অবশ্যই ওর মনের আশা পূর্ণ করছে। আর মাকে এখানে বিশেষ চাল করে দিয়ে পুজো দেওয়ার নিয়ম রয়েছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে যায়, আমাদের যে পুরোহিত ছিলেন তার কাছে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিত চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধ করে পুজো, মানে কোন রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওই দিন মহলের অমাবস্যা অন্ধ করে পুজো হচ্ছে। এবার অন্ধ করে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন বলছে আবার মা তো কালো, তাই হয়তো অন্ধ করে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মারে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল করলে তো দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়েছে। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পা বলে দিয়ে মাকে পুজো দেয়, মা তার প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আর মাকে যখন দেখবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে অনেক রকম গ্রহদোষ হয়, মাঙ্গলিক কার্য, বিভিন্ন গ্রহ জাতীয় দোষ আমাদের কর্মফল অনুযায়ী। এই গ্রহদোষ কাটানোর জন্য অনেক রকম পাথর, মাদুলি, কবর ইত্যাদি ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোন রকম পুজো হচ্ছে কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় 28টি শনিবার। তাই অবশ্যই মাকে নিজের মনের বাসনা জানাবেন, মা আপনাদের প্রতিটা মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। জয় মা।